ঢাকা শহরে দেখছি যে তেনারা যদি জনগণকে ডাক দিলে 100 থেকে 150 লোক হয় না, কিন্তু আজকে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যে পথসভাগুলি বিভিন্ন অনেক লোক দেখাচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে তারা টাকার বিনিময়ে যে 100 টাকার লোকের 500 টাকা দিবি বলে 100 টাকা দিচ্ছে, 200 টাকা দিচ্ছে, এরকমভাবে তারা কর্মযজ্ঞ চালাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি এই রক্তস্নাত শহীদদের বুকের উপরে তারা নতুন সোনার বাংলা বিনির্মাণ গড়ার লক্ষ্য এই ছাত্র বয়সে তারা যে সংগঠন করছে, সংগঠনের জন্য আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই অপ্রাসঙ্গিক চিন্তা থেকে আপনার জনগণকে বিভ্রান্ত করা, এই যে টাকা তারা যেখানে 150 টাকা জুতা পড়তে পারতো না, তারা এই টাকার উৎস কোথায় থেকে, ছাত্র অবস্থায় তারা কোথায় থেকে এই টাকা পাচ্ছে? আপনাদের সংগঠন কি করবেন? আপনাদের সংগঠনের মাঝে যেটা দেখলাম উপলব্ধি করলাম যে ফ্যাসিবাদের নমুনা আপনাদের মাঝে দেখা যাচ্ছে, যেখানে আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন অফিস মন্ত্রণালয়ের মাঝে দেখা যাচ্ছে যে আপনারা তদবির বাণিজ্য, তারপরে আপনার দখল বাণিজ্য, তারপরে দেখা যাচ্ছে গতকাল দেখলাম যে আপনাদের বন্ধু বান্ধবের বাসা থেকে 2 বস্তা টাকা, এই যে 2 কোটি টাকার চাঁদা, এই যে পুরনো ফ্যাসিবাদের যে তাদের মনে হয় যে সাব কন্ট্রাক্টগুলি আপনারা নিয়েছেন, সেই রকমগুলি আমরা মনে হয় যেন ইতিমধ্যে আমরা ফলো আপ করতেছি। আমরা ফলো আপ করে আমার কাছে মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আপনারা ওই শেখ হাসিনার মতো যেরকম সরকার মাঝে জাতীয় পার্টি থাইকা ভিতরে এবং বাইরে থাকে, যেভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসে এবং আপনার ফ্যাসিবাদ সৃষ্টি করছিল, আজকেও কি আপনারাও কি সেই কায়দায় দেশকে নিয়ে যাচ্ছেন? আমার কাছে তো ঠিক তাই মনে হচ্ছে। তো ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সংগঠন করছেন, এই সংগঠনে আমরা সফলতা কামনা করি। আমরাও চাই যে আপনার এই ছাত্ররা দেশপ্রেমের অংশ হিসেবে দেশকে যদি নতুন সোনার বাংলা বিনির্মাণ করার লক্ষ্য থাকে, আপনারা এগিয়ে যেতে হয়। এই যে আবার আমরা সবাই বাংলাদেশের সবাই উৎসব মুখর পরিস্থিতির জন্য প্রত্যন্ত অঞ্চলে ভোটের একটা আমেজ চলে আসতে হবে। আপনার ফেব্রুয়ারিতে ভোট হবে, কখনো আপনারা সংস্কার পদ্ধতিকে সামনে নিয়ে আসেন, কখনো আপনারা এই যে আপনার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসেন, কখনো আপনারা পিআর নিয়ে আসেন। এই যে একটার পর একটা এখন তো জনমনের সংশয় সৃষ্টি হচ্ছে যে এই যে আপনারা নির্বাচনকে কালক্ষেপণ করা এবং নির্বাচনকে পিছিয়ে নেওয়া বা নির্বাচনকে না নেওয়া, এটা একটা নতুন ফ্যাসিজমের বা ফ্যাসিবাদ মানুষ ধারণা করতেছে। অতএব আপনারা আগামীতে আমাদের ধারণা থাকবে, তবে আপনাদের উদ্দেশ্যে একটা সুস্পষ্ট বার্তা আছে, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে, কিন্তু নতুন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না, সৃষ্টি করবে না। তবে যুদ্ধক্ষেত্রের মধ্যে অনেক কিন্তু যুদ্ধ লোক পাওয়া যায়, কিন্তু যুদ্ধ একজনই যথেষ্ট। কিন্তু বাংলার মাটিতে জাতীয়তাবাদী আদর্শ সৈনিক একজন না হলেও একজন এই যুদ্ধ হিসেবে নেতৃত্ব দিয়ে ভোটের অধিকার, আমাদের মতো জাতীয়তাবাদী সত্যির দেশপ্রেমের আমরা জাতীয়তাবাদের কর্মী হিসেবে আমরা ভোটের অধিকার এই দেশ থেকে আদায় করে নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদ দল যদি মানুষের এই দেশের জনগণের পছন্দ করে, তাইলে ইনশাল্লাহ দল বিএনপি ক্ষমতায় আসবে, দেশপ্রেমের অংশ হিসেবে সোনার বাংলা বিনির্মাণ গড়ার লক্ষ্যে আগামীতে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর পরিশেষে এইটুকু বলবো যে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা আদর্শের দল। তো সেই আদর্শ থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টি করছেন। তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নেতৃত্ব, আপোষের নেতৃত্ব, যে নেতৃত্বে এই দেশের মানুষের কাছে এই দেশেই আমার বাড়ি, এই দেশে আমার ঘর, তিনি পালায় যাননি শেখ হাসিনার মতো। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনবারের মতো পালাইছে, কিন্তু বেগম খালেদা জিয়া পালায় নেওয়া। নতুন যে পেশিবাদরা বিদায় নিয়ে চলে গেছে, সেই পেশিবাদদের পেতাত্তারা মনে নতুন করে যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করার পায়তারা চলছে। তবে সেই জায়গা থেকে আমি বলবো, এই যে 24-এর যারা এই আপনার 2000 শহীদ প্লাস 20,000 আপনার আহতদের আপনার এই স্মরণ করে এই যে আপনার শেষ কথাটা বলতে আর দেখা গেছে যে আপনার আবু সাইদ মুগ্ধ, ওই যে অনেকেই বলে যে স্লোগানে তারা বলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে যে শেষ হয়নি যুদ্ধ, আসলে তো শেষ হয়নি যুদ্ধ হবে শেষ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার যেটুকু করা দরকার সেটুকু করে অতি তাড়াতাড়ি এবং ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে ভোটকে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।